আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আদ্দিন ইসলাম আলাবি না আপনার নাম? জি, আচ্ছা, আপনার পেমেন্ট কবে ঢুকছে? কালকে না কালকের আগের দিন? জি, কালকে রাতে। আচ্ছা, আপনি একটু প্রোফাইলটা স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি ভাইয়া। হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করেন। আর বাইন্যান্সটা কোথায় রাখছেন? আপনার যেটাতে হ্যাঁ মোবাইলে আছে। ওকে, আগে আপনার প্রোফাইলটা দেখান। আপনার আম্মুর নামে প্রোফাইল না? জি, আমার আম্মুর আইডি দিয়ে করছিলাম তো। এনআইডি দিয়ে না? জি, আপনার হচ্ছে $66 30টা কনভার্সন আসছিল। একদম ডানে যান, আপনার ওয়ালেট, তারপর হচ্ছে ইন্ডিং টাইম, স্টার্ট টাইম, হ্যাঁ লাস্টে যান, লাস্টে। এখন আপনি বলেন যে আপনাদের যে আলাদা গ্রুপ ছিল সেখানে যে শয়তানরা ছিল, যে আপনাদের কনফিউজ করার জন্য এই কাজটা করছে না? আর আপনি যে কনফিউজ ছিলেন, আপনি পেমেন্ট পাইছেন না, এখন তাদেরকে কি আপনি থুতু মারতে ইচ্ছা করবে না? জি ভাইয়া, পেমেন্ট পাইছি। আচ্ছা, পেমেন্ট যে পাইলেন তারা যে এত কথা বললো যে স্ক্যাম করে চলে গেল, এই সে যাবে, তো আপনারা পেমেন্ট পাবেন না, যে তারা যে কথাটা বললো আর আপনি যে পেমেন্ট পাইলেন, এখন কি তাদের কথাটা সত্য জি, মনে হচ্ছে? না ভাইয়া, তাহলে কি তারা আপনাদেরকে ক্ষতি করার জন্য এই বক্তব্যগুলা দিছে না? হয়তো বা। তা না হলে সে কিভাবে একটা নেটওয়ার্ক বানাইছে চলে যাওয়ার জন্য? ওর বাপে জানে যে একটা নেটওয়ার্কের কেমন কস্টিং, কেমন ইনস্ট্রুমেন্ট লাগে। যে কথাগুলো যে বললো, এত পাকনা পাকনা কথা, হাতে পায়ে ধরে ক্লাসে আসছিল। তো যাই হোক, আমার কথাটা হচ্ছে যে যার ক্ষতি করার জন্য আসে, আল্লাহ তাআলা যদি ক্ষতি না করে তাহলে সে করতে পারে না। কথা বুঝতে জি ভাইয়া। পেরেছেন? আপনি যখন কারো ক্ষতি করার জন্য যাবেন তখন আপনাকে আল্লাহ তাআলা ধ্বংসের দিকে নিয়ে যাবে। কথা বুঝেন নাই? আচ্ছা যাই হোক, যে যেটাই বলুক ভাই, আর আমার পেছনে কেউ না লাগলে আমার ভালোও লাগে না, বুঝতে পারছেন? ওটা নিয়ে ফ্যাক্ট না। আপনি হচ্ছে পেমেন্ট পাইছেন, এটা ফার্স্ট একটা পেমেন্ট, প্রাইভেট একটা নেটওয়ার্ক, ফার্স্ট পেমেন্ট একটু লেট হইতেই পারে রে ভাই, আমার কথা বুঝেন নাই? জি, তো এটা জি নিয়ে ভাইয়া। আপনার সমালোচনার কি আছে? আপনি তখনই সমালোচনা করতে পারতেন, আপনি কাজ করছেন, পেমেন্ট শুরু করছে, আপনি পেমেন্ট পান নাই, 2-3 মাস হয়ে গেছে, আপনাকে ব্লক করা হয়েছে, তখন আপনি ওই সাইটটাকে নিয়ে একটা বাজে কমেন্ট করতে পারেন। তো আমি বাইন্যান্সটা দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনার বাইন্যান্স দেখালেই হবে। এই যে $66 আপনার কত ডলার ছিল ওখানে? বাইন্যান্সে। না, ওই আপনার অ্যাকাউন্টে, নেটওয়ার্কে। হ্যাঁ, ওখানে 30টা কনভার্সন আসছে, $66 টোটাল। আর 86 সেন্ট আগে ছিল যখন আপনি ক্যাম্পেইন করছেন হ্যাঁ, সেই ডলার। তো এখন হচ্ছে যে জি, আপনি এই টাকাটা পাওয়ার পর আপনার ভালো লাগছে না, একটা কনফিউজের ভিতরে জি ছিলেন, ভাই। অনেকে আপনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। দিন শেষে তো আপনি ফাইনালি পাইছেন। একটা জিনিস হচ্ছে ভাই, আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করে, সকল ভাবেই পরীক্ষা করে। আপনাকে ডিপ্রেশন দিবে, ডিপ্রেশন দেওয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছের হন। আর কাছের কিভাবে হবেন? আপনার নামাজ, কালাম, তওবা এগুলা দিয়ে আল্লাহর কাছে হইতে হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডিপ্রেশন দেয় আল্লাহ তাআলার কাছে করার জন্য। আমরা এটা বুঝি না, যারা বুঝি না তারা হতাশ হয়ে যায়। আসলে হতাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ তাআলা তাকে কাছে করতে চায়। হয়তোবা আপনি যে প্রবলেমগুলো আমাকে বললেন, এটার একটাই চিকিৎসা, সেটা হচ্ছে আপনার কোভিড থেকে বেশি নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে এবং নফল নামাজ পড়তে হবে, আর বেশি থেকে বেশি তওবা আর দরুদ পড়তে হবে। তাহলে আপনি ডিপ্রেশন থেকে কেটে সুন্দর একটা লাইফের দিকে যাইতে পারবেন। এর বাহিরে কোনোভাবেই সারা পৃথিবীর ডক্টর মিলেও আপনাকে প্রেসক্রিপশন করে ওষুধ খাওয়ালে কাজ হবে না। আপনাকে যেটা বলা হলো এইটা যদি করেন, যেহেতু আপনি আমার সাথে অনেক সময় কথা বলেছেন, আমি শুধু শুনলাম, আপনার প্রবলেমগুলো বললেন। ক্রাইসিস মোমেন্ট মানুষের আসবে, যে কোনো মোমেন্ট ভাই, আমার উপর দিয়ে যা গেছে এগুলো যদি আপনাকে দেখানো হয় আপনি স্ট্রোক করে মারা যাবে। যে ভাই একটা মানুষের উপরে এত কিছু যাইতে পারে, আমি এত কিছু বলতে চাই না। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে একটা কথাই বলবো, যাই হইছে হইছে, তওবা করে ফিরে আসেন আল্লাহ তাআলার দিকে। 5 ওয়াক্ত নামাজ, তওবা করেন আর আল্লাহকে বলেন ছাড়বো না। নামাজ পড়েন, সেজদায় গিয়ে কান্নাকাটি করেন, আল্লাহকে বলেন যে কি সমস্যায় আছেন এগুলা বলেন। আপনি দেখবেন 7 দিনের ভিতরে আপনি খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি করে দিবে। সো নামাজ ধরেন, হ্যাঁ। ডিপ্রেশন ইজ জি ডাজন্ট ভাই। ফ্যাক্ট, আল্লাহ চাইলে পরে মুহূর্তে তুরির মাধ্যমে ডিপ্রেশন কাটায় দিবে। আর সামনে এমন কিছু আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে পাবলিকরা করবে, যারা শত্রুতা করার চেষ্টা করছে, ওরা আবার কৌশলে চিন্তা করবে যেখানে আসা যায় কিনা, এর ভিতরে আমরা লক করে দিব। আমরা স্টুডেন্টই নিব না, হ্যাঁ। অলরেডি আমরা যেটা জি, বলি সেটা করি, আমরা ওই মুনাফিকি কাজ করি না। সো
আপনারা যারা ইনক্লুড হয়েছেন ভাগ্য জুড়ে হয়েছেন ইনশাল্লাহ। বাংলাদেশে আমাদের মতো আরেকটা সেকেন্ড আইটি সেন্টার দেখান, যেখানে এরকম করে প্রত্যেকটা মিটিং স্টুডেন্টদের ইয়েতে যায়, আপনার হচ্ছে ইউটিউবে যায়, সফলতা যায়। একটা সিঙ্গেল ওয়ান একটা চ্যানেল বা একটা আইটি সেন্টার দেখান। গোলাম খাটবো, গোলাম। বুঝতে পারছেন আমার কথা? এত বড় কথা মানুষ কেমনে বলে? গোলাম খাটবো, একটা সেকেন্ড আইটি সেন্টার দেখান, যে আমাদের মতন করে সাকসেসফুল প্রত্যেকটা সাকসেস ওরা ইউটিউব চ্যানেলে দিচ্ছে, প্রত্যেকজন হ্যাপি। আমাকে দেখান সিঙ্গেল একটা আইটি সেন্টার। যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনার বড় গলায় কথা বলার যোগ্যতা নেই। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। আর আমরা বড় গলায় বলতে পারি কারণ আপনি দেখান, আমাদের মতন করে দেখান। ওই আপনার 20 বছর আগে একটা সার্চে এরকম না, কন্টিনিউয়াসলি, অল্প হোক কন্টিনিউয়াসলি দেখান। পারবেন না তো আপনি পেমেন্ট পাইছেন, এটা আমার আসলে আনন্দের একটা বিষয়। আপনি ডিপ্রেশনও ছিলেন, ডিপ্রেশনের ট্রিটমেন্ট হচ্ছে, আগে নামাজি হন।